নমস্কার, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আপনাদের সবাইকে। আমরা উত্তরপাড়া প্রিয় শহর সোশ্যাল লার্নিং গ্রুপের পক্ষ থেকে এই মুহূর্তে পৌঁছে গেছি গ্রিন গার্ডেনে, একদম উত্তরপাড়া রেল স্টেশনের নিকটবর্তী অঞ্চলে। ক্যামেরাম্যানকে অনুরোধ করব একটু প্রবেশদ্বারটা ভালো করে দেখাতে, দেবীর মুখশ্রীটা কিভাবে এখানে সজ্জিত হয়েছে। এরপর আমরা চলে আসব প্যান্ডেলের ভেতরে। প্যান্ডেলের সামনে প্রবেশদ্বারে স্পষ্ট লেখা সৃষ্টি নারী শক্তি, প্রতিমাতে নয় প্রতিমাতে দেবীর বাস। বোঝাই যাচ্ছে কারিগর কি বোঝানোর চেষ্টা করছে। মণ্ডপ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, তবে স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে যে বর্তমানে হওয়া নারীদের ওপর অত্যাচার বা সেই জায়গা থেকে এটার রুখে দাঁড়ানোর একটা অসম্ভব সুন্দর প্রতিবেদন তুলে ধরেছে গ্রিন গার্ডেন আমাদের কাছে। সবাইকে অনুরোধ করবো একবার এসে দেখে যাবেন। রাতের আলোকসজ্জায় আরো ফুটে উঠবে প্রত্যেকটি লেখা আপনাদের সবার সকলের সাথে। এখানে মা দুর্গাকে, বা বলা যেতে পারে যে একজন মহিলা, তাকে খাঁচা দিয়ে বন্ধ করা হয়েছে, মানে তাকে সমাজের প্রত্যেকটা জায়গা থেকে আটকে রাখার চেষ্টা। সেই চেষ্টাটাকে কি করে একজন নারী বেরিয়ে আসবে সেটা আমরা এই প্যান্ডেলের মাধ্যমে দেখব এবং আপনাদের সকলের সামনে তুলেও ধরবো। ভেতরে প্যান্ডেলের প্রবেশ মাত্রে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে নারী মূর্তি স্থাপিত আছে, বিভিন্ন রূপে আমরা মাকে দেখছি। শাখা পলা তো রয়েছেই, সঙ্গে রয়েছে মাতৃরূপে মা, যে মা পৃথিবীর সর্বোচ্চ শক্তিমান এন্টিটি যাকে বলা যেতে পারে মা, মাতৃরূপে মা। এখানে দ্বিতীয়, যাকে আমরা তৃতীয় ভগবান বলে থাকি, ডাক্তার, স্ত্রী রূপে ডাক্তার। এদিকে আমরা একটু দেখব, লয়ার রয়েছে মাতৃরূপে শক্তি। এদিকে দেখব ক্রিকেটার, আমাদের ভারতীয় ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন স্মৃতি। ওদিকে নারী পুলিশ। স্পষ্ট প্রমাণিত হয়ে যাচ্ছে এই মণ্ডপ সজ্জার দ্বারা যে নারী কোনো অংশে পুরুষের থেকে কম নয়। প্রত্যেকটা জায়গায় নারী পুরুষের মতো, বলা যেতে পারে পুরুষের থেকে ভালো ফল প্রদান করেছে। মা কোলে তার সন্তানকে ধারণ করে, দশভুজা মা দেখে নিতে পারেন এখানে। পৃথিবীর সমস্ত ঝড় ঝাপটা আটকে সে তার সন্তানকে আগলে রেখেছে। সারাদিন তাকে কি সহ্য করতে, সে কিন্তু তার সন্তানের উপর আসতে দেয় না। স্পষ্ট এখান থেকে আপনি দেখে বুঝতে পারবেন যে কত প্রবঞ্চনা, কত কিছু সহ্য করার পরেও সে তার সন্তানকে আগলে রেখেছে। সেই শক্তির প্রমাণ কিন্তু মা, এবং যার শক্তির আরাধনা করা হচ্ছে আমাদের দেবী দুর্গা মা। মণ্ডপের প্রত্যেকটি কোনায় কোনায় খবরের কাগজের প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, প্রত্যেকটা খবর, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে যেখানে নারীরা সর্বোচ্চ স্থান অধিকার করেছে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, মানে দেখে নিতে পারেন। আচ্ছা, এবার আমরা চলে যাব মণ্ডপ কর্তৃপক্ষর কাছে। নমস্কার। আচ্ছা, যেটা বোঝাই যাচ্ছে যে জাগো উমা লেখাই আছে, যে ওমেন্স এম্পাওয়ারমেন্টটাকে আপনারা তুলে ধরার চেষ্টা করেছেন। যতটা আমরা বুঝতে পারলাম, আমরা তো আমাদের দর্শকদের সঙ্গে তুলে ধরলাম বিষয়টা। এবার আপনারা যদি কিছুটা তুলে ধরেন দর্শকদের সাথে, সেটা আরো ভালো হয়। নমস্কার, উত্তরপাড়া গ্রিন গার্ডেন ক্লাবের পক্ষ থেকে সকলকেই প্রথমে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমাদের যে থিম এবছর, আমাদের যে পূজা মণ্ডপ যেই বিষয় নিয়ে হয়েছে, আমাদের থিমের নাম শক্তি। শক্তি বলতে যেটা দাদা বললো যে আমরা নারীদের, নারী শক্তি নিয়ে এবছরের আমাদের চিন্তাভাবনা তুলে ধরেছি। আজকে দেশ বলুন, রাজ্য বলুন, যেখানেই বলুন, আজকে নারীদের ওপর বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় খবর দেখলেই দেখতে পাচ্ছি নারীদের ওপর অত্যাচার হচ্ছে। আজকে এই সমাজে আজকে আমরা এত আধুনিক হয়ে যাওয়ার পরেও অনেকেই হয়তো বলবে যে আজকে
সমাজ একই সাথে চলছে, পুরুষ আর মহিলা একই সাথে সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে চালাচ্ছে। কিন্তু কোথাও একটা গেলেও আমরা আজও যেমন দেখতে পাচ্ছি, আমরা এখন একটা মেল ডমিনেটেড সোসাইটিতে আছি, মানে পুরুষদের আধিপত্যটা বেশি। আমরা সেটা ভাঙার জন্যই, আর আমরা এটাই আমরা বোঝাতে চাইছি আমাদের থিমের মাধ্যমে, যে পুরুষ আর নারী নির্বিশেষে দুজনেই কিন্তু সমান। আজকে নারীরাও কিন্তু পুরুষদের থেকে কোনো অংশে কম নয়। আমরা যে বিভিন্ন নিউজ পেপার ক্লিপিংস করেছি, আজকে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনিও কিন্তু একজন নারী। নারীরা সর্বদা সব ক্ষেত্রে, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, রাজনীতি হোক, সর্বত ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু টেক্কা দিচ্ছে, এবং কয়েকটা ক্ষেত্রে তারা পুরুষদেরকেও ছাপিয়ে যাচ্ছে। এবং এছাড়াও আমাদের যে থিম, আমরা আরেকটাও যেটা বোঝাতে চেয়েছি এই গাছটার মাধ্যমে, গাছের সামনে আমরা দেখছি একটা মা দুর্গা একটি শিশুকে কোলে নিয়ে আছে। এটা সত্যি কথা যে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, 5 দিন মা থাকে। কিন্তু আমরা যদি খুব ভালো করে ভাবি, মা দুর্গা তো আমাদের সাথে সারা জীবনই আছে। আমাদের মাই তো আমাদের কাছে মা দুর্গা। আমাদের মা, হয়তো আমাদের মায়েদের 10টা হাত নেই, কিন্তু আমাদের মা তো আমাদেরকে দেখাশোনা থেকে সংসারের কাজ সবকিছু তারা একাই সামলায় প্রায়। তো আমাদের মাই তো আমাদের কাছে মা দুর্গা, এবং আমাদের মাই আমাদের প্রথম গুরু। তাই জন্য আমরা যে গাছটা দিয়ে বোঝাতে চাইছি, বট গাছ যেমন সাপোর্ট হয়ে দাঁড়ায়, আমাদের মাই তো আমাদের জীবনের সাপোর্ট সিস্টেম। এছাড়াও আমরা মণ্ডপের ওপরে যে বিভিন্ন পাতা দিয়ে যেই জিনিসটা দেখিয়েছি, সেটা হচ্ছে বিভিন্ন যে বই খাতার পাতা, সেখান থেকে সেটি নেওয়া। এটা হচ্ছে যে আমরা জন্ম থেকে যে শিক্ষাগত সবকিছু, আমাদের মায়েদের অনেক হাত থাকে আমাদের পেছনে, আমাদের সাফল্য হওয়ার পেছনে। অবশ্যই আমাদের বাবা বাবা ঠাকুরদা তাদেরও হাত থাকে, কিন্তু একটা মায়ের স্থান সবসময় সবার উপরে। এছাড়াও যে আমাদের প্রতিমা, আমরা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমার পেছনে বিভিন্ন আমরা নিউজ পেপার ক্লিপিং দিয়েছি, সেখানেও কিন্তু অনেক মহিলা অত্যাচার, সে আজকে দেশ হোক রাজ্য হোক, আমি বলবো আমরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এর বিরুদ্ধে। তারপর যখন আমরা দেখেছিলাম ময়দানে, মোহনবাগান ইস্ট বেঙ্গলও কয়েক বছর আগে কিছু একটা কারণ আমি বলছি না, সেখানে গর্জে উঠেছিল, আমরা সেটাও দিয়েছি। এছাড়াও দেশ রাজ্যে বিভিন্ন জায়গায় যে নারীদের ওপর অত্যাচার হচ্ছে, সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই আমাদের এই থিম নারী শক্তি। এই থিমের মধ্যে দিয়ে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুর্গা মা ত্রিশূল না ধরে কিন্তু দড়ি ধরে আছে অশুভ শক্তির প্রতি। হ্যাঁ, তো এইটা নিয়ে যদি বলেন, কারণ এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা। এটা সম্পূর্ণ আলাদা বলতে গেলে হ্যাঁ। আমরা থিমের সাথেই কনসেপ্টটা করেছি। এক্স্যাক্টলি। দেখুন, বলতে গেলে এখন অব্দি আমাদের ভারতবর্ষে যারা দোষ করে বা রিপিসদেরকে তেমন ভাবে কিন্তু আমরা সাজা এটা দেখতে কি পাই আপনি না। ফাঁসির চিহ্নটা দিয়ে ফাঁসির ধরিয়ে চিহ্ন দিতে আমরা যেটা চাইছেন? বোঝাতে চাইছি, মা দুর্গা একদম, মানে আমাদের যে প্রকৃত গ্রাম বাংলায় বা যেরকম মহিলারা সেই সাজে, দেখুন একদম লাল পাড় সাজে আছে, আর অসুরকে আমরা যে দোষ করেছে বা রিপিস ওই সাজে দেখাচ্ছি, এবং মা দুর্গা তাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর এছাড়া লক্ষ্মী গণেশ তারা প্ল্যাকার্ড নিয়ে, যে প্ল্যাকার্ডে আমরা আপনারা দেখুন, নারী মানেই সর্বজয়া, জাগো উমা, আমাদের থিমের মাধ্যমে যেটা আমরা বোঝাতে চাইছি ওটাই আমরা প্ল্যাকার্ডে লিখে আপনাদের সামনে তুলে ধরেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সারা বছরের কর্মসূচি। হ্যাঁ, আপনাদের সারা বছর, আচ্ছা ধরুন এই যে আপনারা বললেন এই বিষয়গুলোতে, তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি কি মনে হয় যে মানুষকে আরো সচেতন হওয়া উচিত কোন কোন দিক থেকে? দেখুন, কারণ একটা ভুল কাজ যখন হচ্ছে, সেখানে শুধু দোষী বা ভিকটিম তারাই তো থাকে না, আরো অন্যান্য থাকে। তো মানুষের সচেতনতাটা কোথায় যায়? দেখুন সর্বপ্রথম আমি এটা বলে রাখি, আমরা অনেকে হয়তো বলছি, অনেক কথা বলছি আজকে, এ না থাকলে এ থাকলে ভালো হতো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার আসবে, সরকার যাবে, আমাদের মানুষদেরকে সচেতন হতে হবে। মানুষ যেই দিন সচেতন হবে, আমি বিশ্বাস রেখে বলতে পারি যে আমাদের শহর বলুন, আমাদের রাজ্য বলুন, সব থেকে সুরক্ষিত হতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা মানুষ হিসেবে নিজেদেরকে প্রথমে সতর্ক করা, এবং তাছাড়া আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও সতর্ক করা। আমরা যদি মানুষ হিসেবে মানুষত্ব বোধ আনতে পারি, তাহলে আমার বিশ্বাস যে নারী শক্তি নিয়ে আমাদের যে থিম হয়েছে সেটা আরো সার্থক হবে। সারা বছর সারা বছরের কর্মসূচি বলতে গেলে আমাদের মহালয়ার দিনকে একটি বসে আঁকো প্রতিযোগিতা হয়েছিল, যেটার ফলাফল আমরা ডিক্লেয়ার করে দিয়েছি, আজকে আমরা সেটা করব। এছাড়াও আমাদের শীতকালে যেমন রক্তদান শিবির হয়, সেই রক্তদান শিবির আছে। আর বস্ত্র বিতরণ যেটা হয়, বস্ত্র বিতরণ আর রক্তদান এই দুটো একসাথে আমরা করি। রক্তদানটা তো এখন পুজোর মধ্যে করা সম্ভব না, ওটা নভেম্বর ডিসেম্বর আমরা প্রত্যেক বছরই করি, বস্ত্র বিতরণ করি। এবং এছাড়াও যেটা অঙ্কন প্রতিযোগিতা বলেছিলাম, এবছর আমরা প্রথম অঙ্কন প্রতিযোগিতা শুরু করেছি। আমাদের মোট 128 জন প্রতিযোগী নাম দিয়েছিল, এবং আজকে আমরা সেগুলোর পুরস্কার বিতরণী করব। এছাড়া টুকটাক আমাদের নিজেদের মধ্যে তো অনেক এই চলে থাকে, পিকনিক বলুন, রবীন্দ্রসঙ্গীত বলুন, কিন্তু এগুলো সবই ছোটখাটো অনুষ্ঠান ছাড়া এছাড়াও যে মেন তিনটা আমরা কর্মসূচি চালাই, সেটা হচ্ছে একটা রক্তদান, বসে আঁকো প্রতিযোগিতা এবং বস্ত্র বিতরণ। আমরা এখন উত্তরপাড়া প্রিয় শহরে 65,000 মেম্বার্স এখন দেখছে আর পুরো গ্রিন গার্ডেনটাকে। তো আপনারা কি বার্তা দিতে চাইছেন? আমরা একটাই বার্তা দিতে চাইছি, সর্বপ্রথম আমি গৌতম স্যারকে ধন্যবাদ জানাবো এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। কারণ আমাদের উত্তরপাড়া এত বড় শহর, এত পুজো আছে, কিন্তু আমরা সেইভাবে শারদ সম্মান বা এরকম ভাবে যেভাবে কভারিং হয়,
এছাড়াও আমরা আগের বছর পুরস্কার অনুষ্ঠানে গেছিলাম, যেভাবে পুরস্কার অনুষ্ঠানটা হয়েছিল এটা আমার দেখা খুবই সুন্দর অনুষ্ঠান উনি তুলে ধরেছিলেন। আমি সকল টিমকে ধন্যবাদ। আমার চেনা জানার মধ্যে স্যার আছে, স্যার আমার ছোটবেলাকার শিক্ষক ছিলেন, আমি স্যার আছে, এছাড়াও বিভিন্ন লোক আছে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাবো যে আপনারা দেখুন পুজোয় সবাই ব্যস্ত থাকে, এরপরও সবাই যে সময় বার করে প্রত্যেকটা পুজো মণ্ডপে এসে আপনারা ঘুরে জাজমেন্ট দিচ্ছে, এটা আমাদের কাছে খুব বড় প্রাপ্তি। আমরা সকলকে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। এছাড়াও উত্তরপাড়া প্রিয় শহরের সকল দর্শকদেরকে বলবো আপনারা আসুন। আগের বছর আমাদের পুজোটা যেরকম ভাবে আপনারা সাফল্য দিয়েছিলেন, এবছর আসুন, আমরা আরো নতুন কিছু তুলে ধরেছি আপনাদের কাছে। দেখুন সবটা তো ফোনের মাধ্যমে বোঝা যায় না, আপনারা আসুন আমাদের পুজো মণ্ডপ এসে ঘুরে যান এবং আপনারা মাতৃ প্রতিমা দর্শন করে যাবেন। ধন্যবাদ। সচক্ষে দেখলে একদম অন্যরকম লাগবে সত্যি। ধন্যবাদ। এরপর আমরা একটু প্রতিমার দিকে এগিয়ে যাব। খুব সুন্দর প্রতিমাটা দেখতে পাচ্ছেন, আপনারা তুলে ধরছেন। আমরা মায়ের হাতে ত্রিশূল নেই, মায়ের হাতে দড়ি আছে, এটা এই বছরে অতএব এবং মহিষাসুরকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এর কারণ হচ্ছে এর লাস্ট যে আমাদের শাস্তি হয় সেটা হচ্ছে ফাঁসি, সেরা থিম, সর্বোচ্চ শাস্তি মা অসুরকে দিচ্ছেন, এইখানেই জানানো হয়েছে। অতএব আমরা খালি চোখে হয়তো না দেখলে এটা বুঝতে পারবো না, ক্যামেরায় বন্দি করছি, যতটা পেরেছি করছি, কিন্তু আপনারা না এসে হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন না। অতএব ঘরে বসে না থেকে আমরা এটুকুই অনুরোধ করবো আপনাদের সকলকে, কি আমাদের কাছে আমরা সময় নষ্ট না করে বেরিয়ে পড়ুন। খুব ঝলমলে রোদ্দুরও বেরিয়েছে, এবং এই রোদ্দুরের মধ্যে যদি সময় নষ্ট করে থাকেন তাহলে না করার জন্যই বলবো যে আপনারা বেরিয়ে পড়ুন এবং খুব তাড়াতাড়ি আপনারা দেখে নিন, কেন কি লাইন প্রচুর লাগবে। এত সুন্দর থিম এনারা করেছেন, শক্তির একটা যে থিম আমরা এনারা তুলে ধরেছেন। গ্রিন গার্ডেন সবাই চেনেন, উত্তরপাড়া স্টেশন থেকে মিও মোড় সবাই জানেন, মিও মোড়ের পাশেই যে গ্রিন গার্ডেন ক্লাব, ওখানে এই থিমটা তুলে ধরেছেন। সবাইকে অনুরোধ আমার, আপনারা লাইভে আছেন, আমরা লাইভে আছি, আপনারা কমেন্ট এবং শেয়ার জরুর করতে থাকুন। অনেক কমেন্ট এবং শেয়ার পাচ্ছি, তাদের চটপট সময়ে দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। নমস্কার, ধন্যবাদ।